গরম পড়েছে, তাতে ঠান্ডা ঠান্ডা একটা হেলদি জুস হলে মন্দ হয় না, তাও যদি আবার শশা দিয়ে হয়, সেটাও আবার যেটা সবাই খেতে ভালোবাসে। চলুন তাহলে শুরু করি রেসিপিটা। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে 3টে শশাকে কেটে রেখেছি, সাথে চাট মশলা, আদা কুচি করে রেখেছি, পাতি লেবু, নুন, বিট নুন, আর তুলসী পাতা, আর কয়েকটা শসা ছাল অবস্থাতে কেটে রেখেছি, আর ঠান্ডা জল। প্রথমে মিক্সিতে সব শসাগুলো দিয়ে দেব। শসাগুলো দেওয়ার পর পরিমাণ মতো আদা কুচি দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব, সাথে পরিমাণ মতো বিট নুনটাও দেব। আপনারা নুনটা ভেবেচিন্তে দেবেন, কারণ যেহেতু বিট নুনটা পড়ছে সেই জন্যে। সাথে তুলসী পাতাগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো চাট মশলা দেব। চাট মশলাটা দিয়ে সামান্য জল দেব, যেহেতু শসা থেকে জল বেরোবে তাই সামান্য ঠান্ডা জল দেব, দিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। চলুন মিক্সি পেস্ট করে নিই। তার মধ্যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা পছন্দ হলে লাইক করে দেবেন। আর দেখুন হয়ে গেছে পেস্ট, একদম ঠিক একটা পেস্ট হয়েছে। এবার আরেকটা বাটিতে একটা ছাঁকনির মাধ্যমে যে পেস্টটা বানিয়েছি ওটাকে একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে এর যে গোটা গোটা ভাবটা, ওটা আমরা যখন জুসটা খাবো তখন আমাদের মুখে পড়বে না। সামান্য জল দেব। এবার জল দিয়ে এটাকে ভালো করে যে গোটা গোটা অংশগুলো থাকবে সেগুলোকে ছেঁকে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। তারপর উপর থেকে সামান্য লেবুর রস দিয়ে দেব। আপনারা যদি একটু টক জাতীয় খেতে পছন্দ করেন তাহলে একটু বেশিও লেবুর রস দিতে পারেন। আমি এখানে হাফ লেবু দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা শসার হেলদি জুস। আপনারা এটা বরফ দিয়ে বা আইস কিউব দিয়েও পরিবেশন করতে পারেন। আমি এখানে আইস কিউবটা দিইনি, সুন্দর করে চাট মশলা লাগিয়ে একটা গ্লাসে সুন্দরভাবে আমি পরিবেশন করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বাই।